স্বাধীন মানুষ স্বাধীন কথাবার্তা বলবে। স্বাধীন কথা বলা এটা কোনো দোষের কোনো ব্যাপার না। কুকুরকে কুকুর বলমু, এটা আবার দোষের কি? সে কুকুরগুলো যদি মাফিয়া গ্রুপের কুত্তার দল হয়, স্বাধীন মানুষ স্বাধীনভাবে বাঁচতে শেখায়, স্বাধীনভাবে চলতে শেখায়। স্বাধীন মানুষের কোনো ধর্ম নাই। আমি নিজে স্বাধীন চলার জন্য স্বাধীন কক্ষপথ তৈরি করেছি, যে কক্ষপথে আমি নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেট করেছি। সেই কক্ষপথের 3টি ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে ব্যবসা হলো আবাসিক বাড়িঘর আর হোটেলের ক্যাশ কাউন্টার। সেইখান থেকে এই 3টা জায়গার থেকে অ্যাকাউন্ট চলতেছে। অথচ আমার এই 3টি জায়গার ক্যাশ কাউন্টারের সামনে কতগুলি মাফিয়া গ্রুপের কুত্তার দলদের আস্তানা, যে কুকুরগুলা নিকৃষ্ট পায়খানার টাঙ্কির থেকে জন্ম, যাদের কোনো জন্মের ঠিক নাই, যারা ব্যাংকের ভিতরে আর আমরা ব্যাংকের বাইরে। এই মাফিয়া দলের কুকুরদের সর্দার আশিক চৌধুরী, যার আত্মীয় স্বজন গুলো সারা পৃথিবীর জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর ডাকাত দল। এটাই কইতাছি যে আশিক চৌধুরী মাফিয়ার ডন, যার পূর্বশরীরা ডক্টর এখানে বাপমার খুনি। আমরা এই ভারতবর্ষে ভাইসাই নেই, বা আমরা এই বাংলাদেশেও ভাইসাই নাই। ভারতবর্ষের প্রধান জমিদারের বংশধর আমি, এমনকি ভারতবর্ষের প্রধান রাজা রানীর বংশধর। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা এত সোজা না। এমনকি বেকুবদের দলের নেতৃত্ব দিতে দিতে সেই কক্ষপথ আমরা নিজেরাই তৈরি করেছি। সেই বেকুবগুলা সমাজ ব্যবস্থার থেকে বাইরে হয়, যারা ছিল দিনমজুর। এতগুলো দিনমজুর তোমাদেরকে গণতোলাই দেওয়ার জন্য পয়সা থাকে। এমনকি আমি একটা গোষ্ঠীর নেতা, সে গোষ্ঠীর সংখ্যা তোমরা হিসাব করে কুল পাবে না, যারা তোমাদেরকে কল্লা কাটার জন্য পয়সা থাকে। আমি একটা গ্রুপের সদস্য প্রধান ছিলাম। সেই গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবাসিক বাড়িঘর আর হোটেল, সেই হোটেলগুলার ক্যাশ কাউন্টার মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতর থেকে অ্যাকাউন্ট চলতেছে। এবং এই 3টা জায়গার ভিতরে মাফিয়া গ্রুপের কুকুরদের আস্তানা। আমি আর সেখানে যাইতে পারি না। আমি স্বাধীন, আমার কোনো ধর্ম নাই, আমি স্বাধীন পথিক। এই জন্যই বলেছি সারা পৃথিবী লন্ডভন্ড হবে যে কোনো মুহূর্তে। আমার সাথে বেইমানি করে না, তোমাদের মৃত্যু ডেকে এনেছ। কেননা আমি কাউকে মাফ করি না, আমি প্রকৃতির আছি।